বিশ্বনবী নামাজ পড়ালেন। বিশ্বনবীর পিছনে এক সাহাবী নামাজ পড়লেন। বিশ্বনবী নামাজের পরে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, কে আজকে রুকুর মধ্যে কিছু শব্দ বাড়িয়ে বলেছ? আমি তোমাদেরকে যা শিখিয়েছি তার থেকে কে বেশি বলেছ? সাহাবারা ভয়ে কোনো কথা বলে না। সুবহানাল্লাহ পড়েন। এরপরে এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যা শিখালেন তার থেকে কিছু বাক্য আমি বেশি বলেছি রুকুর মধ্যে। বিশ্বনবী বলেছেন, তুমি কি বলেছ বলো তো দেখি, দাঁড়াও। ওই সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমি কিছু বাক্য বেশি পড়েছি, তার মধ্য থেকে বাক্যটি হলো, সবাই পড়ে রব্বানা লাকাল হামদ। আমি পড়েছি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবা, তুমি তো জানো না, আমি দেখেছি ফেরেশতারা কে কার আগে আল্লাহর দরবারে তোমার সওয়াব বেশি নিয়ে যাবে। ফেরেশতারা তাদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছে। এজন্য প্রশংসা করলে লাভ আছে না নাই? কম না বেশি? আবার আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আরবের তেজস্বী ঘোড়া 500 বছর রাস্তায় দৌড়ালে যতদূর চলে যায়, রব্বুল আলামিন জান্নাতে তার জন্য এর চাইতে বিশাল বড় গাছ লাগায়া দিবে। রাহিকুল মাখতুম এসেছে, অনেকগুলি কিতাব এসেছে। সাইয়েদানা ওমরের ইসলাম গ্রহণের পরেই সবার প্রথম মক্কায় ইসলামকে প্রকাশ্যভাবে পালন করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ইয়াং সোসাইটির প্রয়োজন আছে না নাই? ইয়াংরা জাগলেই জাগবে বাংলাদেশ, ঠিক কিনা? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আগামী দিনে আমরা এই কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই। টাঙ্গাইলের মানুষ, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, টুডে অর টুমরো এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। এই দেশের সংসদে কোরআন নিয়ে আমরা পার্লামেন্টে যাব। তবে হযরতে সুমাইয়ার মতো, হযরতে খুবাইবের মতো শাহাদাতের নজরানা পেশ করে যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা লাগে, আজকের প্রধান মেহমান এইচএম জুবায়ের আহমদ, আমি আমার শাহাদাতের নজরানা পেশ করতে প্রস্তুত আছি। আপনারা টাঙ্গাইলের মানুষ যদি প্রস্তুত থাকেন তো হাত তুলে আল্লাহকে দেখান। ঠিক আছে, হাত নামান। এটা শাহজালালের ভূমি, কথা বলেন। এটা শাহ মাখদুমের জমিন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উদ্দিন করেছেন। কোন নাস্তিকের জন্য 1 ইঞ্চি পরিমাণ মাটি ছেড়ে দেব না। ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান। আল্লাহর হাবিবের এক সাহাবা বলছেন যে তিনি এত মহান ব্যক্তি, তিনাকে ছাড়া ইসলামের কিছুই বোঝা যায় না। সাহাবারা বলছেন কিভাবে ওয়াশরুমে যেতে হয়, স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হয়, স্ত্রীকে কিভাবে ভালোবাসার কথা বলতে হয়, আবার কিভাবে ঘুমাতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, ওয়াশরুমে কিভাবে যেতে হয়, কিভাবে বের হতে হয়, আবার কিভাবে পার্লামেন্ট পরিচালনা করতে হয়, সব যিনি শিখিয়েছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুন নাদওয়া ছিল কাফেরদের পার্লামেন্ট। সবাই মিলে সেখানে বসলো যে মুহাম্মদ যেভাবে ইসলামের কথা বলছে, মুহাম্মদ যেভাবে দ্বীনের কথা বলছে, মুহাম্মদ যেভাবে কোরআনের কথা বলছে, যদি কোরআনের রাজ আরবের ভূখণ্ডে কায়েম হয়ে যায় তাহলে আমাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের চাঁদা তোলা বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের মানুষকে মেরে মানুষের জমি দখল করা বন্ধ হয়ে যাবে। মুহাম্মদকে দারুন নাদওয়া পার্লামেন্টে সবাই মিলে রায় পেশ করলো। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, ঠিক আছে, মুহাম্মদকে মানসিক টর্চার করা শুরু করে দাও। নাউজুবিল্লাহ পড়েন। মক্কার প্রবেশ পথে তারা বসে গেল, লোকদেরকে টাকা পয়সা দিয়ে, যাও মুহাম্মদকে তোমরা পাগল বলো। যারা মক্কায় প্রবেশ করবে সবাইকে গিয়ে বলবা যে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যেতে কেউ না যায়। লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন যেন কেউ শ্রবণ করতে না যায়। কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা! আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক,
তারা আপনাকে পাগল বলবে এদিক দিয়ে, আর আমি মানুষের অন্তরের মধ্যে আপনার জন্য ভালোবাসা তৈরি করে দিব। সবাই বলল, মুহাম্মদ পাগল, এদিকে একটি পাগল এসেছে, সেখানে তোমরা যেও না। লোকেরা বলল, কি এমন পাগল এসেছে? সবাই যেহেতু পাগলের কথা বলে, একটু গিয়ে দেখে আসি পাগলটা কেমন। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কার লোকেরা, আরবের বেদুইন লোকেরা, আরবের মূর্খ লোকেরা যখনই এই কথা শুনলো যে পাগল এসেছে, পাগলকে দেখতে যাই, সবাই মিলে পাগলকে দেখতে গেল। আমার নবীর চেহারা চাঁদের চাইতে বড় সুন্দর, তিনার চুলগুলি ছিল উস্কো খুস্কো, কত সুন্দর উস্কো খুস্কো চুল তিনার ছিল না। সিরাত ইবনে হিশামের বর্ণনায় এসেছে, তিনার চুলগুলি হালকা হালকা মৃদু মৃদু ঢেউ দেয়া তিনার চুল ছিল। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর চেহারার দিকে তাকানোর পরে আরবের বেদুইন লোকেরা বলল, এ পাগল হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সবাই বলেছিল, এ পাগল, তিনি তো পাগল হতে পারে না। সবাই মিলে লোকেরা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এরা ভাবলো যে কি করা যায়, মুহাম্মদকে তো কোনোভাবে আটকানো যায় না। তবে চেষ্টা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পাগল বলে, কাহেন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক টর্চার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা যেভাবে দমিয়ে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীরা হাজারবার এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিবে। আল্লামা সাঈদী যেমন শহীদ হয়েছেন, আমরা প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করব, কিন্তু ইসলাম থেকে বিন্দু পরিমাণ পিছু হটে যাব না। নারে তাকবীর, আল কোরআনের আলো। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যখন মানসিক টর্চার করে কাজ হয় নাই, এবার তিনাকে বলা হলো, তিনাকে ক্র্যাক ডাউন করো। বাংলাদেশে লকডাউন আছে, চিনছেন লকডাউন কাকে বলে? চিনেন? আপনারা চিনেন? আপনাদের এখানে কি কোভিড-19 সময় লকডাউনে ছিলেন? কি ছিল? গ্রামের মানুষ কি কেউ লকডাউনে ছিল নাকি? সবাই মসজিদে আলহামদুলিল্লাহ পড়েন। আর এলিট পার্সন লোকেদের করোনার অভাব নাই, কিন্তু আমাদের করোনা নাই, কিচ্ছু নাই। আমাদেরকে যিনি হেফাজত করেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের সে আল্লাহ আছে না নাই? আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহর হাবিবের সাহাবী যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ডানে বামে তো কেউ নাই, আল্লাহর হাবিব তখন বলেছিলেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, তার সাথীকে বলেছিলেন, লা তাহজান, তুমি টেনশন করো না, ডোন্ট বি স্যাড, তুমি ঘাবড়িয়ে যেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে একজন আছেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের সেই আল্লাহর প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, তুমি যখন কোরআনের কথা বলবা, তুমি যখন ইসলামের কথা বলবা, তুমি যখন ইসলামী আন্দোলনের কথা বলবা, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি তোমার দায়িত্ব নিয়ে নিব। পৃথিবীতে সবচাইতে সুন্দর মরণ হলো শাহাদাতের মরণ। আল্লাহু আকবার। সব যত বড় ওলি হন, যত বড় বুজুর্গ হন, মৃত্যুর পরে সওয়াল জবাব আছে না নাই? কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ আছে না নাই? কিন্তু বিশ্বনবী বললেন, যে শাহাদাতের নজরানা পেশ করতে গিয়ে শহীদ হয়ে যায়, রক্ত জমিনে ঢেলে দেয়, তার মরতে দেরি হয়ে যায়, কবরের মধ্যখানে তার জন্য জান্নাত রেডি হতে দেরি হয় না। আবার আল্লাহর হাবিবের এক সাহাবীর কথা আমার মনে পড়ে গেল, বলবো? উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের এক নতুন সাহাবী ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, কেউ যদি তার রক্ত জমিনে ঢেলে দেয়, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন এর চাইতে আরো বিশাল বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন।
এই যে আমরা যখন কথা বলি, কেউ বাদাম খায়, বুট খায়, চানাচুর খায়, আছে না নাই? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম ওই সময় খেজুর খাচ্ছিলেন। আল্লাহর হাবিবের এই কথা শোনার পরে সাইয়েদনা উমাইর ইবনে হুমাম বললেন, বাক বাক, কত সুন্দর কথা, মুখশ্রীনিত বাণী, কত চমৎকার। ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি তাই নাকি? আল্লাহর হাবিব বললেন, আসলে তাই। কিতাবের মধ্যখানে এসেছে, হাদিসের বর্ণনায় এসেছে, ওই সাহাবী হাতের মধ্যে আরো কিছু খেজুর বাকি ছিল। ওই সাহাবী বলছেন, আমার হাতের মধ্যে যতগুলি খেজুর আছে, এতগুলি খেজুর খেয়ে আমার জিহাদের ময়দানে যাব, শহীদ হব, অনেক সময়ের প্রয়োজন, এত সময় আমার কাছে নাই। আল্লাহু আকবার। ওই সাহাবী বাকি খেজুরগুলি ছুঁড়ে ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আর কাফেরদেরকে কুচুকাটা করে তিনি নিজেও শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। সুতরাং যেই জাতির সাহাবীরা বাসর রাত না করে, নারীদের পিছনে না গিয়ে, খাবারের পিছনে না গিয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, সেই দেশে সেকুলারিজম, কমিউনিজম আরো তন্ত্রমন্ত্র দিয়ে ওই দেশের মানুষদেরকে কষ্ট দিতে পারবা, কিন্তু ওই জাতিকে কখনো দাবায় রাখতে পারবা না। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আমাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেয়, তোমরা 18 কোটি আর আমরা 120 কোটি। ঠিক কিনা? তবে আমি তাদেরকে বলে দিতে চাই, বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়া হাজার সৈন্যের মোকাবেলায় যেই জাতিকে আল্লাহ বিজয়ী দান করেছেন, তারা হলো মুসলমান জাতি। ঠিক কিনা? আমার ভাইয়ের এই জন্য আমরা বলতে চাই, আমাদের 18 কোটি প্রয়োজন নাই, 120 কোটি মোকাবেলা করার জন্য আমার বাংলাদেশের দামাল ছেলেরা 3 লক্ষ যুবক যথেষ্ট হয়ে যাবে। আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। গোটা পৃথিবীতে মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তা আল্লাহর হাবিবকে প্রথম মানসিকভাবে টর্চার করা হয়েছে, কথা মনে আছে আপনাদের? এরপরে যখন মানসিকভাবে টর্চার করে, তিনাকে পিছু হটানো যায়নি, সবাই মিলে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আমরা মেরে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন, রাখে আল্লাহ মারে কে? এরপরে তারা সিদ্ধান্ত নিল, ক্র্যাক ডাউন করলো। আমি যাচ্ছি, আল্লাহর হাবিবকে শুধু মুখে ভালোবাসি এ কথা বললেই হবে না, হৃদয় দিয়ে তিনাকে ভালোবাসতে হবে, সাথে তিনাকে অনুসরণ করতে হবে। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, তুমি তোমার নবীকে অনুসরণ করা শুরু করে দাও। তুমি যখন নবীকে অনুসরণ করবা, ইউহিব্বুকুমুল্লাহ, আকাশের মালিক, জমিনের মালিক, বিশাল বড় পর্বতমালার মালিক, তিনি নিজে বলছেন, তুমি যখন আমার নবীকে অনুসরণ করবা, আমি নিজেই আকাশ থেকে তোমাকে ঘোষণা দিব, বান্দা আমি তোমাকে ভালোবাসা শুরু করে দিলাম। সেই নবীকে শুধু ভালোবাসলেই হবে না, সেই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ঠিক কিনা? বিশ্বনবীকে অনুসরণ করা লাগবে। বিশ্বনবীকে যখন বলা হলো বিশ্বনবীকে ক্র্যাকডাউন দেয়া হবে, ওই সময় বিশ্বনবীকে ক্র্যাকডাউন দেয়া হলো। বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে ভালোবেসেছেন, কিন্তু অনুসরণ করতে পারে নাই। সবাই মিলে যখন বিশ্বনবীর ব্যাপারে ক্র্যাকডাউন দিল, শোনেন, আবু তালেব ওই সময় বিশ্বনবীকে ভালোবাসার কারণে বিশ্বনবীর সাথে 1 দিন 2 দিন 3 দিন নয়, বিশ্বনবীর সাথে 3টি বছর শিয়াবে আবু তালেবে জেলখানায় বন্দী ছিলেন। আল্লাহু আকবার। শিয়াবে আবু তালেবে 1 বছর 2 বছর 3 বছর জেলখানায় বন্দী ছিলেন, কিন্তু বিশ্বনবীকে অনুসরণ করে নাই। আল্লাহ বলছেন, মুহাম্মদ দুনিয়া দিক সেদিক হয়ে যাবে, কিন্তু তোমার চাচা আবু তালেব জান্নাতে যাবে না। ঠিক কিনা? তার মানে সেখান থেকে বোঝা যায় শুধু
আল্লাহর হাবিবের মিলাদ উদযাপন করতে গিয়ে মিষ্টি খেলেন, সিন্নি খেলেন, খান, সমস্যা নাই। তবে যখন 2013 সালে ব্লগাররা যখন আল্লাহর হাবিবকে কটু কথা বলল, তখন তোমাদের সিন্নিখোরদেরকে রাজপথে দেখা যায় নাই। তখন আমরা রক্ত দিয়েছি, আমাদের ইসলামপন্থীরা সেখানে রক্ত দিয়েছে, ঠিক কিনা? যদি আবার প্রয়োজন পড়ে রক্ত দেওয়ার জন্য রাজি আছি না নাই? রাজি আছেন? আমার ভাইয়েরা, আবু তালেব বিশ্বনবীকে তিনি ভালোবেসেছেন কিন্তু অনুসরণ করতে পারে নাই। শিয়াবে আবু তালেবে 3টি বছর জেলখানায় বন্দী থাকলেন। 3 বছর পার হয়ে যাওয়ার পরে এরপরে আবু তালেব এসে বলল, ওই যে তোমরা যেই চিরকুটের মধ্যখানে লিখেছ মুহাম্মদকে তোমরা ক্র্যাক ডাউন করেছ, তোমরা গিয়ে দেখো যে ওই চিরকুটের সব লেখাগুলি কীটপতঙ্গ খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহর নাম বাকি আছে। সুবহানাল্লাহ পড়েন। লোকেরা বলল, ঠিক আছে, যদি তোমার কথা সত্য হয় তাহলে ক্র্যাকডাউন উঠিয়ে দিব। এরপরে গিয়ে সেখানে দেখা হলো যে আসলেই তো তাই, কীটপতঙ্গ সব খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহর নামটা বাকি আছে। সুবহানাল্লাহ পড়েন, আর আসতে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রথম পরিচয় কোরআন দিয়েছে কত চমৎকার করে। বিশ্ব নবীর প্রথম পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। কার রাসূল? আরো জোরে বলেন, কার রাসূল? কোরআন বিশ্বনবীর প্রথম পরিচয় দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তিনার প্রথম পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। কার রাসূল? এরপরে তিনার দ্বিতীয় পরিচয় হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনার দ্বিতীয় নাম্বার পরিচয় হলো তিনি শেষ রাসূল। তিনার পরে কোন নবী আছে? তিনার পরে কোন রাসূল আছে? লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর। আল্লাহর হাবিব বলছেন আমার পরে কোনো নবী নাই। লা নাবিয়্যা বা'দি রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে আমার পরে যদি কেউ নবী হতো, সাইয়েদনা উমরকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আল্লাহ নবীর পরে কোনো নবী নাই, আল্লাহর রাসূলের পরে কোনো রাসূল। কিয়ামতের ময়দানে বিশ্ব নবীকে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? আর আসতে বলেন, পারবে? সবাই কিয়ামতের দিন এদিক সেদিক দৌড়াবে। লোকেরা একবার ডানে যায়, একবার বামে যায়, সবাই মিলে আবার ধরবে সাইয়েদনা আদমকে, গিয়ে বলবে, ও বাবা, আমাদের আদি পিতার নাম কি? হ্যাঁ, সাইয়েদনা আদমকে গিয়ে বলবে, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে বাঁচান। কিন্তু লোকেরা দেখতে পাবে যে সাইয়েদনা আদমও বলবে ইয়া নাফসি, তিনার উম্মতেরাও বলবে ইয়া নাফসি। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, তোমরা মূসার কাছে যাও। সাইয়েদনা মূসা বলবে পারবো না, ইব্রাহিমের কাছে যাও। সাইয়েদনা ইব্রাহিম বলে পারবো না, নূহের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে পারবো না, তোমরা ঈসার কাছে যাও। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? সাইয়েদনা ঈসা বলবে আর কত ডানে যাবা, আর কত বামে যাবা, তোমরা সরাসরি চলে যাও দু জাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সব লোকেরা আসবে। আসার পরে বিশ্বনবী এবার সিজদায় লুটিয়ে পড়ে বলবে, ও রব্বুল আলামিন, প্রত্যেক নবীর জন্য একটা দোয়া ছিল, সেই দোয়াটা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল হয়ে যেত। সব নবীরা সেই দোয়া করে ফেলেছে, আমার সেই দোয়া আমি বাকি রেখেছি। আজকে আমি দোয়া করি আমার গুনাহগার উম্মত গুলাকে আপনি জান্নাত দিয়া দেন। আল্লাহ তখন বলবে, মুহাম্মদ ইরফা রাসাক, তোমার মাথা উঠাও, ওয়াসাল তুতা, তোমার কি প্রয়োজন চাও। কারণ আমাদের যত কিছু প্রয়োজন আছে চাইবো একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী চাইতেন কার কাছে?
বিশ্বনবীকে আল্লাহ বলবেন ওয়াসফা তুসাফা। চিন্তা করেন কিয়ামতের মাঠে সেই নবীর সাথে থাকার প্রয়োজন আছে না নাই? কিয়ামতের মাঠে কেউ চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, সন্তান চিনবে না, কেউ চিনবে না। সেই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ কত সুন্দর করে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই কিয়ামতের ময়দানে তোমার থেকে যখন দৌড়ে পালিয়ে যাবে, ওই সময় বিশ্বনবী তোমার হাতটা ধরে থাকবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবেন ওয়াসফা তুসাফা, হে রাসূল আপনি সুপারিশ করেন। বিশ্বনবী সুপারিশ করবেন তাদের জন্য যারা দুনিয়ার জমিনে তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল। হ্যাঁ, তাদের জন্য সুপারিশ করবে, করবে করবে। যারা আলেমদেরকে মেরে রক্তাক্ত করেছিল তাদের জন্য সুপারিশ করবে না। কিন্তু এই যে সাধারণ মানুষ, তার নবীর জন্য তার কত ভালোবাসা। মুরব্বী মানুষ, শাপলা নামা একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে কত চমৎকার চমৎকার ঘটনা আছে। 2013 সনে অনেক বৃদ্ধ বাবারা দাড়িগুলি পাকা, সুন্দরভাবে হাঁটতে পারে না, ভর করে হাঁটতে হয়। তারাও শাপলা চত্বরে গিয়ে বিশ্বনবীর জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা? বিশ্বনবীর জন্য শাহাদাতের নজরানা পেশ করেছে। কিয়ামতের ময়দানে তারা যখন উঠবে তাদের কোনো টেনশন নাই। আল্লাহ বলবেন ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আর বিশ্বনবী তাদেরকে দেখে দেখে চিনবেন কেমন করে, তাদের কপালের মধ্যে নূর চমকাবে। বিশ্বনবী আরেক হাদিসের বর্ণনায় বললেন, যারা দুনিয়ায় নামাজ পড়ে যখন ওযু করতে যায় তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে নূর হিসাবে চমকাতে থাকবে। বিশ্বনবী তাদেরকে চিনবেন আর ধরে ধরে বলবেন যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চান, সবাই চান। তো কিয়ামতের মাঠে বিশ্বনবী তাদের ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ বলবেন মুহাম্মদ তোমাকে এত পাওয়ার দিয়েছি, এত ক্ষমতা দিয়েছি, যার ব্যাপারে সুপারিশ করবা তাকেই আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। বিশ্বনবীর শানমান কত বড়। বিশ্বনবী একবার মসজিদের চত্বরে ঘুরছিলেন, এমন সময় দেখলেন যে কিছু সাহাবা একসাথে বসে তিনারা আলাপ আলোচনা করছে, তিনারা নিজেদের মধ্যে কথা বলছে। একজন বলছে, জানো যে সাইয়েদানা আদমকে আল্লাহ তাআলা নিজের আদম ইস্তাফাহুল্লাহ বলে পরিচয় দিয়েছে। আরেকজন সাহাবী বলছে, জানো যে সাইয়েদানা মূসাকে আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহ, অর্থাৎ যার সাথে আল্লাহ কথা বলে, এই কথা বলে আল্লাহ তাকে পরিচয় করিয়ে দিয়েছে। আরেকজন সাহাবী বলছেন, জানো যে সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে প্রশংসা করা হচ্ছে। তারপর বলা হচ্ছে সাইয়েদানা ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে সাহাবারা নিজেদের মধ্যে পূর্ববর্তী পয়গাম্বরদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আল্লাহর হাবিব দূর থেকে এটা শুনছিলেন। আল্লাহর হাবিব একটু মনে কষ্ট পেলেন, একটু মাইন্ড করলেন। বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলছেন, সাহাবারা আমি শুনতে পেরেছি তোমরা বিভিন্ন নবীদেরকে নিয়ে প্রশংসা করেছো, তারিফ করেছো, করো। তবে যেখানে অন্য নবীদের প্রশংসা করা হয় সেখানে বিশ্ব নবীর প্রশংসার প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী বলেছেন, শোনো শোনো, রব্বুল আলামিন মূসাকে কালিমুল্লাহ বললেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বললেন। তবে তোমরা শুনে রাখো, ইন্নী হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করেছেন, খলিলুল্লাহ মানে এমন বন্ধু যে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ মানে এমন বন্ধু যে তার রব তার বন্ধুকে খুশি করার জন্য কাজ করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ খুশি করে দিবেন কিয়ামতের মাঠে। বিশ্বনবীর জন্য বিশ্বনবীর সাহাবারা কেমন ভালোবাসা ছিল, দুই একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। শুনতে রাজি আছেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের এক সাহাবী, তিনাকে মুশরিকরা ধরে নিয়ে গেছে। বলছে, মুহাম্মদের ইসলাম যদি তুমি না ছাড়ো তাহলে তোমাকে আমরা খাবার দাবারে কষ্ট দেব। দীর্ঘদিন তিনাকে খাবার দাবারের কষ্ট দেওয়ার পরে সর্বশেষ তিনাকে যখন শুলিতে চড়ানো হচ্ছে, তদানীন্তকাল সময়ের নিয়ম ছিল, আমাদের সমাজে এখন যেরকম ফাঁসির রায় ঘোষণা করা হয়, তখন তাদেরকে শুলিতে চড়িয়ে, অর্থাৎ বাঁশের কঞ্চি, আমাদের এলাকায় বলে কঞ্চি, আপনারা কি বলেন? হ্যাঁ, কঞ্চি বলেন।
এই যে বাঁশটাকে চিকন করে কাটলে উপরের দিক দিয়ে একটা কর্নার বের হয় চিকন করে। সাইয়েদানা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। সাইয়েদানা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকেরা নির্যাতন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, শ্রান্ত হয়ে পড়েছেন, ঘর্মাক্ত হয়ে পড়েছেন। লোকেরা তিনাকে জনসম্মুখে এনে বাঁশের এই কঞ্চি দিয়ে শুলি চড়ানো অবস্থায় তিনাকে যখন শুলে চড়াবে, এমন সময় লোকেরা একটা অফার করেছিল, বলছে এতটুকুন মেনে নাও খুবাইব, শুধু তোমার জায়গায় তোমাকে না দিয়ে তোমার বিশ্বনবী মুহাম্মদকে এনে দিব, তুমি রাজি আছো কিনা? যদি রাজি থাকো এতটুকুন বলো, আর বিশ্বনবীকে শুধু একটু হালকা গালিগালাজ করবা, তোমাকে আমরা প্রাণে ভিক্ষা দিব। নাউজুবিল্লাহ পড়েন। হাদিসের কিতাব এসেছে হযরতে খুবাইব ওই সময় তিনার কাছে খাবার ছিল না, খাবার না থাকলে মানুষ ক্লান্ত হয়, ঠিক কি না? ও মিয়া, আপনি যদি 2 দিন 3 দিন খাবার না খান ক্লান্ত হবেন না? এই যে আপনারা অলরেডি এখন ক্লান্ত হয়ে পড়ছেন, ক্লান্ত হলে চলবে? আরো জোরে বলেন চলবে? হুনাইনের যুদ্ধে আল্লাহর হাবিব খাবার না খেয়ে যখন যুদ্ধ করছিলেন, সাহাবারা ছিটকে পড়ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে মাঝখানে মাটিতে আঘাত করে বলেছিলেন, আনা সাইয়্যিদুল মুরসালিন। খাবার না থাকতে পারে, পোশাক না থাকতে পারে, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি আমার মুখে থাকবে। এই কথা যখন বলেছিল, ইতিহাসের কিতাবে এসেছে চতুর্দিক দিয়ে সাহাবারা তিনার পাশে এসে জমে গিয়েছিল। সেই তাকবীর দেওয়ার প্রয়োজন আছে না নাই? এই তাকবীরকে তারা সবচাইতে বেশি ভয় পায়, ঠিক কিনা? তো যে কথা বলছিলাম, হযরত খুবাইব তিনার পেটে তো খাবার নাই, অনেক ক্লান্ত তিনি, কিন্তু চিন্তা করেন আল্লাহর হাবিবের প্রতি তার কত ভালোবাসা ছিল, তার কত মায়া ছিল, তার কত দরদ ছিল। টাঙ্গাইলের মুসলমানেরা শুনে রাখো, শুধু সিন্নি খেলে আর শুধু জিলাপি বিতরণ করলে, বিরিয়ানি খেলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য হযরতে সুমাইয়া, মুসলমান হওয়ার জন্য হযরতে তালহা যেমন উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়েছিল, ওইভাবে শাহাদাতের নজরানা পেশ করতে হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হঠাৎ করে তিনার মধ্যে শরীরে জোশ চলে এসেছে। আল্লাহু আকবার। হযরতে খুবাইব এই সময় বলেছিল, মুশরিকেরা শোনো, তোমরা আমাকে খাবার দাও নাই, সহ্য করেছি, আমাকে মেরেছো আমি সহ্য করেছি, আমাকে পিটিয়েছো আমি সহ্য করেছি, শুলে চড়াবা তাও আমি সহ্য করব, আমার নবীকে নিয়ে যদি কেউ কটু কথা বলো, আমি খুবাইবের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে তা সহ্য করব না। হযরতে খুবাইব যখন এই কথা বলেছেন, আর হাদিসের কিতাবে এসেছে পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, এক সাহাবী সেখানে উপস্থিত ছিলেন, যে হযরতে খুবাইব তিনি রাগান্বিত হয়ে তিনার মুখের মধ্যে অনেকগুলি থুতু একসাথে করে মুশরিকদের মুখের উপর ছিটিয়ে মেরে বলেছিলেন, আমরা প্রয়োজনে জীবন দিতে পারি, আমরা কল্লা দিতে পারি, মুসলিম জাতি কখনো ঈমান বিলীন করে দেয় না। টাঙ্গাইলের মানুষ প্রয়োজনে রক্ত দিব, শাহাদাতের নজরানা পেশ করব, 2 টাকার সিঙ্গার আর 500 টাকার নোটের কাছে আমাদের ঈমানকে আমরা বিলীন হতে দেব না, দেব না, দেব না। আল্লাহ হযরত খুবাইবের মতো কবুল করুক, বলেন আমিন। মুরব্বীরা অনেক সময় ধরে বসে আছেন, কষ্ট লাগতেছে, ঘরে গিয়ে কঠিন একটা ঘুম দিবেন। আল্লাহর হাবিবের ব্যাপারে হারে গতকালকে আমি পড়ছিলাম যে আল্লাহর হাবিবকে যখন মুশরিকেরা চক্রান্ত করে কষ্ট দিচ্ছিল, এবং তিনি যখন হেরা গুহায় গিয়ে ধ্যান করলেন, হেরা গুহা থেকে ফিরে এসে সর্বপ্রথম যখন তিনার উপর আয়াত নাজিল হলো, তিনি ভয় পেয়ে গেলেন। ওই সময় তিনি কম্বলের নিচে এসে একটু আরাম করছিলেন। আল্লাহ বলছেন, মুহাম্মদ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তুমি চাদর আবৃত্তি করে শুয়ে আছো, চাদর মুড়ি দিয়ে আরাম করে শুয়ে আছো, কুম ফাআনযির, চাদরকে ছিঁড়ে ফেলে দাও, তোমার যে কম্বল আছে সেটাকে তুমি ছুঁড়ে ফেলে দাও, কুম ফাআনযির, বলিষ্ঠ কণ্ঠ নিয়ে তুমি দাঁড়িয়ে যাও, আর ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তুমি তাকবীর দিতে শুরু করো।
সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী যখন ক্লান্ত হয়ে এই প্রচন্ড শীতের মধ্যখানে তিনার জ্বর এসে গিয়েছে, ওই সময় তিনি চাদর আবৃতি দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। কম্বল মুড়ি দিয়ে শীতের সময় শুলে আরাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যখন প্রচন্ড শীতের মধ্যে দামি একটি কম্বল গায়ে দেই, ছেলে বিদেশ থেকে কম্বল পাঠিয়েছে, সেটা যখন গায়ে দেই তখন মজা আছে না নাই? বিশ্বনবী এমন করে সায়েদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, গিয়ে বললেন, ও খাদিজা আমাকে একটি কম্বল দাও। সায়েদাতুনা খাদিজা তিনাকে কম্বল দেওয়ার পরে কম্বল আবৃতি করে তিনি শুয়ে আছেন। আল্লাহ বলছেন, মুহাম্মদ শুয়ে থাকার জায়গা দুনিয়ায় নয়, আখিরাতে গিয়ে শান্তি করবা, চিরস্থায়ী শান্তির জায়গা। কত সুন্দর করে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ বললেন, মুহাম্মদ ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা চাদর আবৃতিওয়ালা, কুম ফাআনযির, তুমি চাদরকে ছুঁড়ে ফেলে দাও, কুম ফাআনযির, আল্লাহর নাম করে দাঁড়িয়ে যাও, ওয়া থিয়াবাকা ফাতাহহির, কাপড় পবিত্রতা করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নামে স্লোগান দাও, ওয়ার রুজজা ফাহজুর, কারো জন্য যদি কিছু করো, ওয়ালা তামনুন তাস্তাকফির, কারো জন্য কিছু করলে তার থেকে তুমি কোনো কিছু আশা করো না। এইভাবে রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন। তার মানে বোঝা যায় যে শুধু নিজে বাঁচতে চায়, যে ব্যক্তি শুধু নিজে বাঁচতে চায় তার জন্য আরাম, তার জন্য আরামে কোনো সমস্যা নাই। আর যে নিজেও বাঁচতে চায়, জাতিকেও বাঁচাতে চায়, তার জন্য কোনো আরাম নাই। বিশ্বনবী জীবনে আরাম করে নাই। ও মিয়া, আল্লাহর হাবিবের সাহাবারা একবার আল্লাহর হাবিবকে বলছেন, বলবো কথাটা, আল্লাহর হাবিবকে বলছেন, ও নবী আপনি যে চাটাইয়ের উপরে শুয়ে আছেন, আপনার শরীরের মধ্যে অনেকগুলি দাগ লেগে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে গোটা মদিনা, আপনি চাইলে গোটা মক্কা আপনার জন্য স্বর্ণ দিয়ে ভরপুর করে দেয়া হতো, সম্পদ দিয়ে ভরপুর করে দেয়া হতো, এই যে চাটাইয়ের মধ্যে আপনি শুয়ে আছেন। আল্লাহর হাবিব তখন বললেন, তোমরা কি চাও না যে কিয়ামতের মাঠে আমার কাছে হামদের পতাকা থাকবে, আমি নিজেও জান্নাতে যাব, আমার উম্মতদেরকেও জান্নাতে নিয়ে যাব, নাকি দুনিয়ায় আমি আরামায়েশ করব? আল্লাহর হাবিবের সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্ত, আপনি যেটা নেবেন সেটাই। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব যখন জান্নাতের দরওয়াজায় যাবেন, জান্নাতের দরওয়াজায় কিভাবে টক টক করে তিনি কি করবেন? আওয়াজ দিবেন। আল্লাহর হাবিব যখন আওয়াজ দিবেন, জান্নাতের খাজেন ফেরেশতা ভিতরে থেকে বলবে, কে এসেছো? আল্লাহু আকবার। ওই সময় বিশ্বনবী বলবে, আনা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের খাজেন ফেরেশতা ওই সময় বলবে, মুহাম্মদ তুমি এসেছো, তাহলে ঠিক আছে, জান্নাতের 8টি দরওয়াজা খোলা হবে। আর জান্নাতের খাজেন ফেরেশতা বলবে যে আমাদের রব আমাদেরকে বলেছে যে শুধুমাত্র জান্নাতের দরওয়াজায় কেউ যদি ঠক ঠক করে করানারে জান্নাতের দরওয়াজায় মুহাম্মদ ছাড়া অন্য কোনো নাম যদি কেউ বলে, জান্নাতের দরওয়াজা খুলবা না। যখনই মুহাম্মদের নাম বাহিরে থেকে আসবে, জান্নাতের দরওয়াজা খুলে দিবা। এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছি ইয়া রাসূলুল্লাহ। সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে যেন আমরা ভালোবাসতে পারি, আমরা যেন অনুকরণ করতে পারি, অনুসরণ করতে পারি, এবং বিশ্ব নবী তায়েফের মাটিতে যে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে রক্ত ঝরিয়েছেন, আমরা যেন সেই ইসলাম প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।